বাজেট মেলাতে গিয়ে হিমশিম অবস্থা সরকারের। নতুন বছরে 9,38,000 কোটি টাকার আয় ব্যয়ের হিসাব। এর মধ্যে রাজস্ব আদায় করতে হবে প্রায় 7 লাখ কোটি টাকার। এই ট্যাক্স আদায়ে সরকার হন্যে হয়ে নতুন উৎস খুঁজছে। সে সময় হঠাৎ নজরে পড়েছে আপনার আমার সাধের ব্যাংক অ্যাকাউন্টের উপর। আপনার উপার্জন যাই হোক, ধরুন আপনি ব্যাংকে গিয়ে বললেন একটা অ্যাকাউন্ট খুলে দেন। ব্যাংক কর্মকর্তাও তাতে খুশি হবেন, অমায়িক হেসে বলবেন অবশ্যই, তবে তার আগে আপনার টিআইএন অর্থাৎ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার দেখান। হ্যাঁ, নতুন নিয়ম এটাই। ব্যাংক হিসাব খোলা কিংবা পুরনো হিসাব সচল রাখতে এখন টিআইএন বাধ্যতামূলক হতে যাচ্ছে। আপনি কর দিন বা না দিন, অ্যাকাউন্ট থাকা মানেই আপনাকে টিন সার্টিফিকেট দেখাতে হবে এবং বছর শেষে তার রিটার্নও অর্থাৎ হিসাবও জমা দিতে হবে। আপাতত করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকার বেশি। তার মানে বছরে ব্যক্তির আয় এর চেয়ে কম হলে তাকে রিটার্ন জমা দিতে হয় না। তার জন্য টিন নাম্বারও বাধ্যতামূলক না। কিন্তু সে সুযোগে অনেকে নিজের আয় কম দেখিয়ে রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে নজরদারি বাড়াতে সবার জন্য টিন নম্বর বাধ্যতামূলক করতে চায় সরকার। তবে শিক্ষার্থী, ভাতাভোগী এবং কর অব্যাহতি প্রাপ্তরা এর বাইরে থাকবেন। কিন্তু এতেও বিপত্তি আছে, কেননা মানুষ যদি টিআইএনের ভয়ে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ির সিন্দুক, বালিশের নিচ বা চালের ড্রামে রাখা শুরু করে, তখনই সরকারের নুন আনতে পান্তা ফুরাবে। মধ্যবিত্তের জন্য অবশ্য একটা সুখবর আছে বাজেটে। আগে ব্যাংক অ্যাকাউন্টে 3 লাখ টাকা থাকলেই আবগারি শুল্কের কোপ পড়ত, কিন্তু এবার এই সীমা বাড়িয়ে 5 লাখ টাকা করা হতে পারে। অর্থাৎ 5 লাখ টাকা পর্যন্ত আমানত থাকলে এক্সাইজ ডিউটি দিতে হবে না। কিন্তু এখানেও টুইস্ট আছে। 5 লাখের উপরের ধাপগুলোতে শুল্কের হার কিন্তু কমছে না, একই থাকছে। মনে রাখতে হবে, দিন শেষে সরকারের রাজস্ব দরকার দেশ পরিচালনায়, আর আমাদের দরকার খরচ বাঁচানো। এখন দেখার বিষয় বাজেটে এই সিদ্ধান্ত এলে টাকা খোঁজার এই অভিযান মানুষকে কতটা স্বস্তি দেয়।